বড় বড় অফিসার ব্যাংকে তারা কিন্তু লিমিটেড একটা স্কেলে কাজ করে, বাট আপনারা একটা আইডি দিয়ে অনেকগুলো কাজ করতে পারেন, অনেকগুলো অফিসারের কাজ করতে পারেন। তার মানে আপনারা কোনো অংশেই আপনাদের পোস্টটাকে, আপনাদের কাজটাকে, আপনাদের জবটাকে ক্ষুদ্রভাবে দেখার কিছু নাই। আমাদের এজেন্ট ব্যাংকিং নতুন ডিপার্টমেন্ট, মাত্র 10-12 বছরের ব্যবধানে কিন্তু এটা একটা দারুণ বিজনেস ভায়াবল একটা পজিশনে চলে আসছে। আমরা যখন জয়েন করছি আমাদের কোনো ডেজিগনেশন বা পজিশন, প্রমোশন এগুলো ছিল না, এই পলিসিগুলো ছিল না যে এরপরে প্রমোশন হয়ে কি হবে, তারপরে প্রমোশন হয়ে কি হবে, তারপরে প্রমোশন হয়ে কি হবে, কিছু ছিল না। এখন হয়ে গেছে। এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি এই বছর পর্যন্ত আমাদের কিন্তু যারা সরাসরি ব্যাংকে পরীক্ষা ভাইবা দিয়ে যে এজেন্ট ব্যাংকিং কাজ করছি, তাই না, তাদের কিন্তু একটা সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। এবং আমি মনে করি যে হয়তো আগামী বছর থেকে সিএসও এজেন্ট লেভেলের ফোকাস চলে আসবে। কারণ কি, এই বড় টিমটা কিন্তু বাদ পড়ে গেছে ফোকাস থেকে, পলিসি থেকে কিছুটা কিন্তু মানে প্রমোশন, স্যালারি, হ্যাঁ এটসেট্রা, এই বিষয়গুলো নিয়ে অতটা কিন্তু ভায়াবল পলিসি নাই। কিন্তু দেখেন, আমরা একটা আউটলেটে 7 দিন পরে যাচ্ছি, কোনো কারণে মিসিং হলে 15 দিন পরে যাচ্ছি, আউটলেটটা কি বন্ধ থাকছে? আউটলেটের অপারেশন বন্ধ থাকছে? কিন্তু আপনারা যদি 15 দিন অফিসে না আসেন, ওই অফিস 15 দিন পর কি খোলা যাবে? বিজনেস থাকবে? এভাবে থাকবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার আইডির চাইতে আপনাদের আইডিটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টা আমি অনুধাবন করছি, মানে ব্যাংক এসে অনুধাবন করছে, আমি অনুধাবন করছি, মানে ম্যানেজমেন্ট অনুধাবন করছে। এবং আলটিমেটলি আপনারা আপনাদের কাজের ভ্যালু পাবেন ইনশাল্লাহ, এই আশাবাদ আমরা রাখতেই পারি।